হ্যালো ব্রিয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার অনেক প্ল্যান ছিল। তো আজকে ঘুরতে আসলাম আমাদের পিটিআই মোড়ে, সেন্ট জোসেফ গির্জাতে। এটা হচ্ছে রূপসা পিটিআই মোড়। তো এখানে আজকে পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম হবে সকালে, তো এই জন্য এখানে আসলাম। সকালে গির্জা হচ্ছে এবং আজকে এখানে পান্তা ভাত আর ইলিশ মাছ সবাইকে ফ্রিতে খাওয়ানো হবে। তো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে কি দিচ্ছে এখানে সব কিছু। আর এই ভিতরের গির্জাটা কিন্তু বেশ দারুণ, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই দেখো, একটা মামারিয়ার মূর্তি এখানে আছে বড় উপরে, এবং এটা মামারিয়ার ঘর। তো এই দেখো ভিতরের ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর, আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগে। আর এর ডিজাইনটা, মানে এইটা যেভাবে ডিজাইন করে বানানো হয়েছে, এটা কিন্তু একদমই আনকমন। আর এইখানে দেখো খুব সুন্দর একটা গাছ আছে, আর এর অপোজিট পাশে একটা ঝর্ণা মতো আছে। তো ঝর্ণাটা এখন বন্ধ, যার কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর এখানে দেখো যিশুর মূর্তি বিভিন্নভাবে ডিজাইন করে আঁকানো হয়েছে, মানে ডিজাইন করে বানানো হয়েছে। আর এটা কিন্তু বেশ দারুণ। আর আমি উপর থেকে ভিডিও করতেছিলাম, দেখো উপর থেকে কিন্তু বেশ অনেক মানুষ এসেছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই দেখো এই মামারিয়ার ঘরের উপরে এই যে মামারিয়ার একটা বড় একটা মূর্তি আছে, এই মূর্তিটা কিন্তু দেখতে বেশ দারুণ। রাতে যখন লাইটিং জ্বলে তখন কিন্তু আরও বেশ দারুণ লাগে। আর আজকে পয়লা বৈশাখের দিনে সব গির্জাতে কিন্তু মিশা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। আর এই দেখো এই যে এই মামারিয়ার ঘরের গির্জার পাশে এই যে একটা বড় একটা আম বাগান আছে, এখানে কিন্তু যখন আমের সিজন তখন কিন্তু অনেক আম হয়। আর এই দেখো ভিতরে কিন্তু অনেক মানুষ এসেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আরও মানুষ আছে যারা গির্জার ভিতরে আছে, কেউ আশপাশে ঘোরাফেরা করতেছে। আর এখন কিন্তু খাবার দিচ্ছে। আর এখানে দিচ্ছে আজকে পান্তা ভাত এবং ইলিশ মাছের বদলে দিচ্ছে খয়রা মাছ। খয়রা মাছটা তোমরা অনেকেই চিনবা, এটা একটা সম্ভবত একটা সাগরের মাছ। তো এখানে দিচ্ছে কাঁচামরিচ, আলু ভর্তা এবং পেঁয়াজ কুচি, এবং যেটা বললাম পান্তা ভাত এবং খয়রা মাছ। তো ইলিশ মাছের বদলে বর্তমানে খয়রা মাছ দিচ্ছে, কারণ ইলিশ মাছে এখন অনেক রেয়ার, যার কারণে এটা এখন মানে বিলুপ্তির পথে বলতে গেলে গরিবের কাছে। তো যাই হোক, এর জন্য এত মানুষ তো আর ইলিশ মাছ দিয়ে খাওয়ানো তো পসিবল না, এর জন্য খয়রা মাছ দিয়ে চলতেছে। তবে বেশ, এটা কিন্তু বেশ দারুণ একটা উদ্যোগ, কারণ যাই দিচ্ছে সেটাই আমাদের কাছে অনেক বেশি, সাধারণ মানুষের কাছে। তো আজকে আমরা এখন খাবার নিলাম এখান থেকে। তো খাবার নিয়ে আমরা ভিতরে যাব খেতে। এই দেখো ভিতরে নিয়ে অনেক মানুষ আসছে, সবাই এখন খেতে বসছে। অলরেডি কিন্তু অনেকে খাওয়া শুরু করে দিছে, আর আমরা এখনও খেতে বসিনি, আমরা কেবল ঢুকলাম ভিতরে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। এটা ইউটিউবেই ছাড়বো। এটা ইলিশ মাছ, ওদি কি সিলভার কাপ না কি ও কঙ্কন? তো দেখলাই তো সবাই, এটা কিন্তু ইলিশ মাছ ভেবেই খাচ্ছে। তো আমরা এখন খেতে বসলাম। এই যে আমি দেখো আলু ভর্তার দিয়ে কিন্তু এই মাছটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগতেছে। তো দেখো আমি সব কিছু একসাথে মিক্সড করে কম্বিনেশন বানিয়ে এই মাছটা দিয়ে খাচ্ছি, বেশ দারুণ লাগতেছে, খারাপ না। আর আমার সাথে আমার পরিবারের সবাই খাচ্ছে, এই যে আমার মেয়েও একটু খাচ্ছে। তো এখন দেখো এই যে শ্রেয়ন দেখো খাচ্ছে কীভাবে। শ্রেয়ন কিন্তু এই যে কাঁচা লঙ্কা নিয়ে, আর এই যে দেখো মজা করে খাচ্ছে। তো গাইস, ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, সি ইউ।